নমস্কার বন্ধুরা। খুব অদ্ভুত লাগছে, তাই না? হঠাৎ করে দৃশ্যপট কিভাবে পাল্টে গেল। ব্যাপারটা কিন্তু বন্ধুরা খুব গভীর। বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা, তার নাম হচ্ছে ফজলুল কবির খান। তিনি সম্প্রতি একটি অতি জরুরি বার্তা পাঠিয়েছেন ভারতে। লক্ষ্যটা খুব পরিষ্কার, 1,80,000 মেট্রিক টন ডিজেল চাই। বন্ধুরা, অবস্থাটা একবার ভাবুন তো আপনারা। দেশের ভেতরে এখন তীব্র এক বিদ্যুৎ সংকট। জ্বালানির অভাবে দেশের কলকারখানা প্রায় বন্ধ। মানে সোজা কথায় দেশ দেওয়ালিয়া হওয়ার পথে। এলএনজি সরবরাহ ব্যবস্থায় বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। ঠিক এই সংকটময় সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু মালয়েশিয়া ঘুরে এসছেন। এমনকি চীন থেকেও ঘুরে এসছেন তিনি। তখন অনেক বড় চুক্তির কথা শোনা যাচ্ছিল আর কি। বলা হচ্ছিল যে চীন নাকি অনেক সাহায্য করতে চলেছে বাংলাদেশকে, কিন্তু বাস্তব ছবিটা একদম আলাদা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন বাংলাদেশের এই চরম জ্বালানি সংকটের মুহূর্তে কোনো কার্যকরী চুক্তি স্বাক্ষর করেনি আজ অবধি। টেবিলে আলোচনা হয়েছে অনেক, কিন্তু যেটা না হলে দেশ একেবারে অন্ধকারে তলিয়ে যাবে, মানে চিরতরের জন্য, সেই এনার্জি বা জ্বালানি নিয়ে চীনের কোনো টু শব্দটুকু নেই বন্ধুরা। কারণটা আসলে খুব পরিষ্কার। চীনের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশের দ্রুত জ্বালানি চাহিদা মেটানো একেবারেই সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই বাংলাদেশের বর্তমান প্রশাসন ভারতের মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই সাহায্য চাইতে বাধ্য হল। আসল বিষয়টা হলো বন্ধুরা, এনার্জি বা জ্বালানি ক্রাইসিস। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সংকট হলো এটি। আপনার কাছে যদি বিদ্যুৎ বা জ্বালানি একেবারেই না থাকে, তাহলে কলকারখানার চাকা একদম ঘুরবে না। আর কারখানার প্রোডাকশন যদি না হয়, অর্থনীতি সোজা মুখ থুবড়ে পড়বে নিচে। ঠিক এই জায়গাতেই ভারতের কৌশলগত অবস্থান খুব স্পষ্টভাবে প্রমাণিত হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিবেশী প্রথম নীতি, এখানে কৌশলগত সিদ্ধান্ত হিসাবে বড় গেম চেঞ্জার হলো ভারত কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে, হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে প্রস্তুত ছিল। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কথা। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর নেতৃত্বে তৈরি এই পাইপলাইন এখন বাংলাদেশের সব জায়গায় বড় ভরসার জায়গা। চীনের ওপর নির্ভর করে তাৎক্ষণিক জ্বালানি পাওয়ার সম্ভাবনা সবসময় একদম শূন্য। এই জটিল জিওপলিটিক্যাল খেলায় চীন হয়তো লম্বা বিনিয়োগ করতে পারে, কিন্তু আসল বিপদের দিনে প্রতিবেশী দেশই সবার আগে এগিয়ে আসে। বন্ধুরা, ভারতের এই স্থিতিশীল শক্তি আন্তর্জাতিক মহলেও এখন বেশ প্রশংসিত হচ্ছে চারিদিকে। কারণ ভারত প্রমাণ করেছে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে তারা অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার। তারেক রহমানের সেই গুরুত্বপূর্ণ চীন সফর জনমনে অনেক আশা জাগিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেবেছিলেন চীনের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, কিন্তু বাস্তব অসামঞ্জস্য হলো চরম সংকটের এই দিনে চীন পুরোপুরিভাবে আজ পাশ কাটিয়ে গেল। ফলে একটি বড় নীতিগত প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের মনে জনবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক বড় বড় বয়ান আর বাস্তব অর্থনীতির মধ্যে বিরাট একটা ফারাক আছে। চীনের অনেক প্রতিশ্রুতি ছিল, কিন্তু কাজের কাজ আদৌ কিছু হয়নি। জানেন তো, আসলে চীন সব সময় বাণিজ্যের কঠিন অঙ্ক কষে এগোয়। তারা নগদ অর্থনৈতিক লাভ ছাড়া আদতে
কিছুই সহজে তারা করতে চায় না। কিন্তু ভারত এখানে অনেক বেশি বাস্তববাদী নীতি গ্রহণ করেছে। কৌশলগত দিক থেকে বিচার করে দেখলে ভারত এই অঞ্চলে নিজের শক্ত অবস্থান আরও অনেকটা মজবুত করল। বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা এখন সরাসরি ভারতের সদিচ্ছার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বন্ধুরা, এই বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ হলে তবেই বাংলাদেশের কলকারখানাগুলো বাঁচবে। কিন্তু এর দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব ঠিক কী হতে চলেছে? বাংলাদেশের সার্বিক অর্থনীতি ভারতের ওপর আরও বেশি মাত্রায় আজ নির্ভরশীল হয়ে পড়ল। চীনের কূটনীতি এই নির্দিষ্ট একটি জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলাই যেতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো ভেবেছিলেন বাংলাদেশকে সহজে হাতের মুঠোয় রেখে দিতে পারবেন, কিন্তু জ্বালানি সংকটের এই চরম বাস্তবতায় চীনের সব হিসেব নিকেশ উল্টে গেল এক নিমেষে। ভবিষ্যতের আউটকাম অ্যানালিসিস খুব গভীরভাবে করলে স্পষ্ট দেখা যাবে ভারত এই সমগ্র অঞ্চলে তার একচ্ছত্র নেতৃত্ব বজায় ধরে রাখল। চীনের বিশাল বড় প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বেশ কিছুটা হলেও বের করে আনতে সম্পূর্ণ সক্ষম হলো। আন্তর্জাতিক স্তরে ভারতের এই শক্ত পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলো। কারণ যখন কোনো দেশ দেওয়ালিয়া হওয়ার দ্বার প্রান্তে দাঁড়ায়, তখন ফাঁকা রাজনৈতিক স্লোগান কোনো কাজেই আসে না। বন্ধুরা, দরকার হয় বাস্তব সম্পদের, আর ভারত সেই সম্পদ খুব দ্রুত সরবরাহ করার ক্ষমতা গোটা বিশ্বকে দেখিয়ে দিল। এখন আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জ্বালানি কূটনীতিতে আজ চীনের এমন আশ্চর্যজনক পিছু হেঁটে যাওয়া, এটা কি তাদের বড় কোনো কৌশলগত ভুল, নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক? বন্ধুরা, বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। হ্যাঁ বন্ধুরা, এবং এই বিশ্লেষণটি যদি ভালো লাগে তাহলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।